মেরা ভারত মহান পার্টির সর্বভারতীয় সভাপতি প্রতিষ্ঠাতাও বটে। আপনি এই মুহূর্তে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার এই দল মেরা ভারত মহান পার্টি, যেটা সর্বভারতীয়, সেখানে কোন কোন জায়গা থেকে আপনার প্রার্থী দাঁড়াচ্ছেন? হ্যাঁ, দেখুন, এখন তো ভোট আসন্ন, প্রায় এখন নমিনেশন সব সাবমিট করছে। তা আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, সোদপুর আমি প্রার্থী দিচ্ছি। এবার এই প্রার্থী থেকে সংবিধান অনুযায়ী যে যে সিস্টেম আছে সেই সিস্টেম সব কিছু আমি কভার করব। আচ্ছা, এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, বিভিন্ন দলীয়রা দলগুলো অঙ্গীকারবদ্ধ হচ্ছে, কিন্তু যে সাধারণ পাবলিক, মধ্যবিত্ত মানুষ, যে রান্নার গ্যাসের জন্য নাজেহাল হয়ে পড়েছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, প্রবলেম তো থাকবেই, মানুষের জীবন থাকবে, প্রবলেম থাকবে। এখন যে রান্নার গ্যাসের প্রবলেমটা হচ্ছে, এটা আমাদের ইসরায়েলের সাথে আমেরিকা যে যুদ্ধটা করছে সেই এফেক্টটা এসে আমাদের ভারতে পড়ছে। কেন ওরা বলছে হরমুজ হরমুজ প্রণালীতে যে সিস্টেমটা আসে সেইটা আসতে পারছে না, কিন্তু ভারত সরকার চেষ্টা করছে যাতে এটা অসুবিধে না হয় সেই দিকে দেখছে। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, ইরানের যুদ্ধ, সেখানে ইয়ে করছে, আমেরিকা হস্তক্ষেপ করছে, যেহেতু ও একটা সারা পৃথিবীর অর্থনৈতিক ভান্ডার পাওয়ারফুল লোক, এই জন্য ওকে এই সমস্ত করে বেড়াচ্ছে। তাই সেখানে তো আর আমাদের যারা ভারতবর্ষে প্রশাসনিকভাবে আছেন এবং আমাদের যারা ভারতবর্ষ চালাচ্ছেন এবং অন্যান্য স্টেটে আমরা যারা আছি, তারা কিছু সুবিধে পাচ্ছি, কিছু পাচ্ছি না, সেই জন্য দোষারোপ করতে হচ্ছে, কিছু করার নেই। এদিকে স্টেটের কেউ দোষারোপ করছি, এদিকে কেন্দ্র রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের পয়সাটা বাড়িয়ে দিল 1500 এবং এসটির জন্য করে দিয়েছে 1700। তার সাথে সাথে যুবসাথী বলবে একটা প্রকল্প নিয়ে এসছে, কি আলোকপাত করবে? যুবসাথী প্রকল্পটা, এটা আমি যখন 76 সালের আমি কলেজে পড়ি, তখন 77 সালে বামফ্রন্ট সরকার এসে 78 একটা এরকম বেকার ভাতা চালু করেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে। তা ওরা তো অনেক বেশি বুদ্ধিমান লোক এবং বেশি চালাক, যার জন্য ওরা এমনভাবে কাজ করে লোককে বুঝতে দেয় না। আর আমাদের রাজ্য সরকার যেটা করলো, এখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট, এখন তো আর রাজ্য সরকার বলে কিছু নেই, যখন ডিক্লেয়ার হয়ে গেছে, অতএব কেয়ারটেকার গভর্নমেন্ট। এখানে দেওয়া এগুলো কিন্তু লোকে বোঝে যে এসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে মানুষের যে পরিস্থিতি, কালকে আনন্দবাজারটা দেখবেন, সেখানে কি কি পরিস্থিতি করেছে তৃণমূল কংগ্রেস এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, কিভাবে কি করেছে, তাদেরকে চাপে রেখেছে, কিভাবে কি হয়েছে। এইটা যুবসাথী যারা পাচ্ছে না, তারা এখন বেকার, যদি আমি মাসে 1500 টাকা পাই, আমি তো খুশি হব, কিন্তু আমার চাকরির পন্থাটা করতে হবে, ওয়ে করে দিতে হবে যে কিভাবে মানুষ চাকরি পাবে। কৃষি, তারপরে কলকারখানা, তারপরে নানান রকম যেসব ডিজিটাল, এখন ডিজিটালের যুগ, এখন ইলেকট্রনিক্সের যুগ, কিভাবে মানুষ কত অল্প সময়ের মধ্যে যাতে চাকরি পায়, সেইগুলো সব কিছু, সমস্ত কিছু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। আচ্ছা, এই যে আপনি প্রার্থী দিচ্ছেন, প্রার্থী যদি জয়ী হতেই পারে সোদপুর বা দুর্গাপুর, বা দুর্গাপুর পশ্চিম, যেহেতু পশ্চিমবঙ্গেও হচ্ছে, কজন প্রার্থী আপনি দিচ্ছেন? মোটামুটি দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমার তো সেরকম অর্থনৈতিক নেই, আমাকে কেউ দেয়নি, আমার ওন ইনকাম থেকে যতটা আমি পাচ্ছি প্রার্থী দিচ্ছি, সেটা ভোটের সময় আপনারা দেখে নেবেন। এখন তো যারা যারা এগুলো করছে, পশ্চিম সব দলগুলি একটা করে ম্যানিফেস্টো তৈরি করছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। আপনি কি আমার প্রতিশ্রুতি হচ্ছে, আমার 5 দফার প্রতিশ্রুতি হচ্ছে, একটা, বেকার যুবক যুবতীদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বৃদ্ধদের পেনশন, যারা বৃদ্ধা হয়েছে পেনশন, এবং সমস্ত প্রকল্প, যত প্রকল্প এখানে বন্ধ হয়ে আছে সব প্রকল্পগুলোকে চালু করা, যাতে পশ্চিমবঙ্গের যারা যুবতী, যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘ বছর ধরে, আজকে 15 বছর ধরে যারা হাউতাস করছে, এই যে শিক্ষা নিয়ে যে জিনিসটা হলো, চাকরি থেকে করেও সে চাকরি নেই। আচ্ছা, আপনি দুর্গাপুর শহরে দীর্ঘদিন রয়েছেন, এখানে চাকরিও করেছেন, এই পলিউশন যে এত বেড়েছে, কি করবেন? এটা তো পলিউশন তো হবেই, কারখানা নেই অথচ পলিউশন হচ্ছে, এগুলো কারখানা কর্তৃপক্ষ কোনো দায়ী নয়? ওরা তো কি কোনো মেশিন, আধুনিক মেশিন লাগিয়ে ওদেরকে তো বলছে, ওরা ফাইন দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। সেখানে তো কি, প্রশাসনকে শক্ত হাতেই সব কিছু ধরতে হবে। প্রশাসন যদি ঢিলে হয়, সেখানে কারো কিছু করার নেই, সমস্ত কিছু কাজ প্রশাসনকে। এই যে গরম, তীব্র দাবদাহ, কারেন্ট চলে যাচ্ছে, জলের অভাব, এগুলো নিয়ে কি তোরা থাকবে? তার মানেটা কি, কারেন্টটা কেন যাচ্ছে, সেখানে প্রশাসনকে তো দেখতে হবে যে আমার কত মেগাওয়াট তৈরি হয় এবং কত মেগাওয়াট, কত ইউনিট আমার খরচা হয়, সেখানে ডিফারেন্সটা তো যারা আছে তাদেরকে বুঝতে হবে এবং চুরি চামারিটাকে বন্ধ করতে হবে। এগুলো তো সমস্ত কিছু প্রশাসনের
জনগণের দায়িত্ব। মেরা ভারত মহান পার্টির সর্বদা সভাপতি এবং প্রতিষ্ঠাতা হওয়ার জন্য আপনার কাছে আপনি কি জনগণকে বার্তা দেবেন? আমি জনগণকে একটা বার্তা দেবো যে আসন্ন ভোটসভা, বিধানসভা ভোট 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 যে আসছে, আপনারা সবাই প্রত্যেককে নিজের নিজের ভোটাধিকার দেবেন এবং চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের যে এই একটা আঙ্গুলকে বিচার করে আপনারা ঠিক জায়গায় ঠিকভাবে দেবেন। আমি মেরা ভারত মহান পার্টি, আমি প্রতিষ্ঠাতা, আমি সর্বভারতীয় সভাপতি, আমাকে আমার দল থেকে তৈরি করেছে। আমি যতটা পারছি আমি প্রার্থী দিচ্ছি। আপনার কি সিম্বল ঠিক হয়ে গেছে? আমাদের সিম্বল যেদিন এখনো হয়নি, আমার আপেল ছিল, যেহেতু আমি লোকসভা নির্বাচনে আপেলকে করতে পারিনি, তাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওরা বলেছে আপনাকে সব কিছু ফাইল করতে। তা আমি মোটামুটি আপডেট করেছি, এখনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আপডেট করে পাঠাইনি, কিন্তু আমাকে একটা চিঠি দিয়েছে, ওরা যে চিহ্নটা দেবেন সেটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী দিনে আপনার পছন্দ। নমস্কার।